দেশে দীর্ঘ সময় ধরে চলা জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে আমরা এবারে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ আজকে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং তেল নিতে আসা যানবাহনের চাপ কেমন সেটিও জানাবেন। আমি আজকে এসেছি রমনা যে পেট্রোল পাম্পটি আছে সেই পেট্রোল পাম্পে এসেছি এখানকার পরিস্থিতি জানতে। তো এর আগে মহাখালী, সাত রাস্তা এবং তেজগাঁর যে পেট্রোল পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে, কিন্তু এই রমনা যে পেট্রোল পাম্প আছে এই পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। আমরা দেখেছি মোটর সাইকেল কয়েক ঘন্টা লাইন ধরে তেল সরবরাহ, তারা তেল নিতে পারছেন, যারা গ্রাহক আছেন তারা তেল নিতে পারছেন, কিন্তু সেই দীর্ঘ লাইন আমরা দেখেছি যার কোনো পরিবর্তন হয়নি। সেই দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা লাইন ধরেই চালক যারা আছেন তারা তেল নিচ্ছেন। আর অনেকে আমরা দেখেছি, গাড়ির কথা যদি বলি, গাড়িতে তেল সরবরাহ মাত্র শুরু হয়েছে। সকাল 6টা থেকে তারা 4 ঘন্টা লাইনে বসেছিলেন তেল নেওয়ার জন্য, যারা চালক যারা আছেন তেল নেওয়ার জন্য। তো পেট্রোল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে দীর্ঘ এই লাইনে থাকার বিষয় এবং ঘন্টার বিষয়, যে 4 ঘন্টা। তখন তারা জানিয়েছেন যে কিছুক্ষণ আগে এখানে আসলে ভিআইপি মুভমেন্ট ছিল, যার কারণে রাস্তায় এতই যানবাহনের চাপ ছিল, দীর্ঘ লাইন ছিল, তেল নেওয়ার যে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছিল, যার কারণে তারা বাধ্য হয়ে অনেকটা তেল সরবরাহ করতে পারছিল না ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে সেই গাড়িগুলোকে। কিন্তু এই মুহূর্তে আবার আমরা দেখেছি যে চালু হয়েছে, যে প্রাইভেট কার আসছে, মাইক্রো আসছে, জিপ যে আসছে তারা তেল নিতে পারছেন। আর বরাবরের মতো যেটি বলতে চাই, চালক যারা আছেন তাদের সাথে কথা বলেছে, তারা বারবার একই কথা বলছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল আছে, তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা তারা ভিন্ন বলে দাবি করছেন। তারা বলছেন যে যদি তেলের সংকট না থাকে তাহলে তাদেরকে কেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, এবং লাইনে দাঁড়িয়ে থাকাতেও তাদের আপত্তি নেই। 3-4 ঘন্টা লাইনে থাকার পর যখন তারা জানতে পারেন, তাদেরকে বলা হয় যে ওই সংশ্লিষ্ট যে পেট্রোল পাম্পে তারা দাঁড়িয়েছিলেন সেই পেট্রোল পাম্প থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়, খালি হাতেই তাদেরকে ফিরতে হয়। তেল না থাকায় তাদেরকে বলা হয় যে তেল যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গিয়েছে। সেজন্য আসলে এটাতে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের যেসব দাবি যেটি আছে সেই দাবির কথা যেটি বলছেন, যে তারা বলছেন যে গভর্নমেন্ট যেহেতু বারবার বলছে তেলের সংকট নেই, তাহলে যারা এই কৃত্রিম সংকটের করছে তাদের বিরুদ্ধে আরেকটু কঠোর হওয়ার দাবি জানিয়েছেন। সরকারের প্রতি তাদের অনুরোধ আরেকটু কঠোর হওয়া যায় কিনা যাতে এই পরিস্থিতির অবসান হয়। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।